বলেন আপনি যদি বলছেন ইহুদির দালাল, যদি ইহুদির দালাল না হয় আপনার বউ 3 তালাক, এটা বলেন, আপনি রাজি হয়ে যান, আমি বলতে রাজি আছি। এটা তো কোনোদিন বলতে পারবেন না। বলেন যে আপনার সন্তান সব মারা যাক, যদি ইহুদি দালাল না হয়। আপনি ভালো করে জানেন কেউ ইহুদি দালাল না, শুধুমাত্র মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য শব্দ ব্যবহার করছেন। আপনি কেন ব্যবহার করছেন আমি বুঝি, কারণ আপনি জানেন যে আপনি দাহক, আপনি মিথ্যার উপর টিকে আছেন, আপনার আকীদা শুদ্ধ নেই, আপনার ঈমান শুদ্ধ নেই, আপনার মানহাজ শুদ্ধ নেই, আপনি হানাহানি মারামারিতে বিশ্বাসী, আপনি দুনিয়ার যা আগুন লাগাতে চান, আপনি হানাহানি করতে চান, আপনি শান্তির সাথে দাওয়াতের কাজ করতে চান না। বর্তমানে সবচেয়ে বড় সুন্দর পদ্ধতি হচ্ছে দাওয়াতের পদ্ধতি। একটা সময় ছিল কথা বলার সুযোগ ছিল না, এখন আপনি ফেসবুকের মধ্যে দাওয়াত দিতে পারেন, ইউটিউবে দাওয়াত দিতে পারেন, কথা বলে দাওয়াত দিতে পারেন। এই সুযোগ কোন দেশে আপনি পাবেন না। বাংলাদেশ আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত যে আপনি সেটা দিতে পারছেন, কিন্তু আপনার সেটা সহ্য হচ্ছে না। আপনি আগুন লাগাতে চান, আপনার কাছে মনে হচ্ছে শুধু হানাহানি মারামারি করলে হবে। আপনার কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আপনার মতো লোকদের কথা তিনি বলেছেন সুফাহাউল আহলাম, এদের বিবেক হচ্ছে এরা বিবেকের দিক থেকে সবচেয়ে ওরা খারাপ বিবেক, অর্থাৎ তাদের বলে তাদের বোকা, ওরা সুফাহাউল আহলাম। এবং বলছেন যে সুফাহাউল আহলাম নয়, শুধু তাদের বুঝও কম, তারা কোরআন পড়বে, কোরআন ভিতরে ঢুকবে না, কোরআন শুধু উপরে থেকে যাবে, যা বুঝ আছে বুঝটা তাদের ভুল। কারণ দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, আলী আজ আমি কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করছি, এমন একটা সময় আসবে কোরআনের অপব্যাখ্যা ঠেকানোর জন্য তুমি যুদ্ধ করবে। বুঝছেন কিনা? বুঝছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করেছেন। প্রত্যেকটা যুদ্ধ তার কোরআনের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ তাআলার ঈমানকে প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু খারজির বিরুদ্ধে যে যুদ্ধ করেছেন, খারজিরা কি কাফের ছিল? তো কি ছিল? কি কারণে যুদ্ধ করলেন তিনি? কেন যুদ্ধ করেছেন? কারণ কোরআনের অপব্যাখ্যা করছে তারা, কোরআনের অপব্যাখ্যা ঠেকানোর জন্য। আজ এরা কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা করে, আবেগ তাড়িত হয়ে কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা যারা ইমামরা করেছে সেদিকে নজর দেওয়ার সময় তাদের নাই। আপনি যতবারই বলেন যে এইটাতে এই শর্ত আছে, তারা বলবে তুমি শর্ত দিচ্ছি ইহুদির দালাল হয়ে। নাউজুবিল্লাহ, ইহুদির দালাল কেন? কোরআন এবং সুন্নাহ আছে কিনা দেখেন, কোন কিতাবে আছে কিনা। হাজারবার বলি, ইমাম শাফিঈ বলেছেন এটা, ইমাম মালিক বলেছেন, আহমদ ইবনে হাম্বল বলেছেন, আবু হানিফা বলেছেন। আপনার পছন্দ হয় না, কেন পছন্দ হবে না? আপনার মনের ভিতরে আছে আগে থেকেই আকীদাগত বিভ্রান্তি আছে। আপনি যেহেতু বিশুদ্ধ আকীদার লোকদের পছন্দ করেন না, তাদের যে কোনো দোষকে তিলকে তাল করতে আপনি খুব পছন্দ করেন, তাদের দোষ নয় সেটাকে দোষ বানাতে আপনি খুব পছন্দ করেন। কিন্তু এই মসজিদগুলোতে, এই মাদ্রাসাগুলোতে, এই জাতীয় মাদ্রাসা যেগুলো হবে ইনশাআল্লাহ, সেগুলোতে বিশুদ্ধ আকীদার দার্স হবে, বিশুদ্ধ আকীদা শেখানো হবে। ছোট কাল থেকে বাচ্চা শিখবে, কি শিখবে? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার নবীকে, এইটা শিক্ষা দিবে। আপনার এই বাচ্চাদেরকে এখানে শিক্ষা দিবে। আমি দেখেছি সৌদি আরবের পাতায় যখন আমার সন্তানরা পড়তো, প্রথম দাস ছিল এটা, তোমার রবকে, তোমার দ্বীনকে, দ্বীন কি এবং তোমার নবী কে ছিলেন। এই শিক্ষা প্রথম হওয়া উচিত। এই শিক্ষা না হয়ে আগডুম বাগডুম গোড়াডুম, এই শিক্ষা প্রথম হবে না। প্রথম শিক্ষা হতে হবে আমার রবকে, প্রথম শিক্ষা হতে হবে আমার দ্বীন কি, প্রথম শিক্ষা হতে হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে জানা। এটা প্রথম শিক্ষা হতে হবে। এইটা প্রথম শিক্ষা এই মাদ্রাসাগুলো আপনাকে দিবে। আপনার সন্তান যদি কোনোদিন মরেও যায়, তিনি কিন্তু আপনার এই ঈমান নিয়ে যাচ্ছে। আপনাকে যদি কোনোদিন শোনাইতে পারে আপনি ঈমান নিয়ে কবরে যেতে পারবেন, আপনার মতো সৌভাগ্যবান আর কেউ হতে পারবে না। আসুন আমি আপনার কাছে সর্বশেষে এই কথাই বলবো, যেই মাদ্রাসা আপনাকে ঈমান শিক্ষা দিবে, যেই মাদ্রাসা আপনাকে বিশুদ্ধ আকীদা শিক্ষা দিবে, এবং যেই মাদ্রাসা আপনাকে মধ্যম পন্থা শিক্ষা দিবে, তথাকথিত হানাহানি মারামারিতে নিয়ে যাবে না, যেই মাদ্রাসাগুলো আপনাকে দ্বীন ও দুনিয়ার সঠিক জিনিস, যা আমাদের সালফে সালেহীন বলে গেছেন, সালফে সালেহীন মানহাজে চলতে আপনাকে শিক্ষা দিবে, এবং হানাহানিতে যাবে না, কাফের মুশরিকদেরকে আবার ঈমানদার বলতে প্রশ্রয় দিবে না, সেই মাদ্রাসাগুলোর প্রতি আপনাদের দরদ থাকা উচিত এবং সেই মাদ্রাসাগুলি প্রতিষ্ঠা করা উচিত। এই মাদ্রাসা বাংলাদেশে যত বেশি প্রতিষ্ঠা হবে, মধ্যম পন্থা তত বেশি ছায়া পাবে। সেখানে কোনো আর আপনার এত বেশি লোক তৈরি করার দরকার হবে না যে পাহারা দিতে। আপনার তখন মনে হবে যে এইরকম প্রতিষ্ঠান থাকলে আমার পরিবার টিকবে, আমার সমাজ টিকবে, আমার রাষ্ট্র টিকবে, আমার কোনো হানাহানি মারামারির প্রয়োজন হবে না। এইটা শিক্ষা আমাদের বেশি জরুরি। আজ আপনাকে এই মধ্যম পন্থা শিক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। এই জন্যই তোমাদেরকে মধ্যম পন্থা উম্মত বানানো হয়েছে। মধ্যম পন্থা হচ্ছে বাড়াবাড়িও নয় আবার ছাড়াছাড়িও নয়, বাড়াবাড়িও নয় আবার ছাড়াছাড়িও নয়।